এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। ওগো নবীজি, আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করেছি, মানুষের জীবনের ইহকালীন এবং পরকালীন এমন কোনো বিষয় নেই যে বিষয়ে খোলাখুলি বর্ণনা এই পবিত্র কোরআনে নাই। মানুষের জন্য ইহকালীন পরকালীন সার্বিক সমস্ত বিষয়ের একেবারে খোলাখুলি বর্ণনা আমি আল্লাহ কোরআনে করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, যেই কিতাব মানুষকে ইহকালীন এবং পরকালীন সমস্ত অন্ধকার থেকে আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম কেমন আলোর পথ এই কোরআন দেখায়। কোরআন এমন একটা সময়ে নাজিল হয়েছিল, আজকে থেকে 1400 বছর পূর্বে। সমাজ ব্যবস্থাটা এমন ছিল যেখানে শিক্ষার কোনো গুরুত্ব মানুষের মাঝে ছিল না। অথচ শিক্ষা এটা এমন একটা জিনিস, যেই জাতি যত শিক্ষিত, সেই রাষ্ট্র, সেই সভ্যতা তত বেশি উন্নত। যখন মানুষের মাঝে কোনো শিক্ষা, সভ্যতা ইত্যাদির কোনো মূল্যায়ন ছিল না, তখন আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে দিয়ে সর্বপ্রথম এই জাতির উপর শিক্ষা গ্রহণ করাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ফরজ করে দিয়েছে। ওয়াহির সর্বপ্রথম শিক্ষাটাই ছিল ইকরা, পড়ো। আগে পরে আর কোনো বক্তব্য নাই, সর্বপ্রথম কথাটাই হলো ইকরা, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। শুধুমাত্র এই গায়ের শক্তি, বাহুবল ইত্যাদি চিরকাল থাকে না, কিন্তু শিক্ষার মধ্যে শিক্ষার সভ্যতা, এই যে একটা শক্তি, এটা পরিবারকে সভ্য করে, পাড়া মহল্লাকে, রাষ্ট্রকে উন্নত করে, একটা চরিত্রমান একটা জাতি হিসেবে গঠন করে শিক্ষা। তবে সব শিক্ষা নয়, শিক্ষার সাথে আবার শর্তারোপ করে দিয়েছে বিইসমি রাব্বিকা, শিক্ষাটা হতে হবে সেটা হলো নবীর শিক্ষার সমন্বয়, অর্থাৎ পবিত্র কোরআনের মাধ্যমে রব যে নীতি, নৈতিকতা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, আদর্শ শিক্ষা দিয়েছেন, যদি এই কোরআনী শিক্ষাকে মাইনাস করে, বাতিল করে যদি জাগতিক শিক্ষা শুধু একতরফা হয়, এই শিক্ষা দিয়ে কখনো কখনো উন্নত জাতি গঠন করা সম্ভব হয় না। কখনো কখনো এই উচ্চ শিক্ষার শিক্ষিত মানুষও দেশ সেরা দুর্নীতিবাজ লম্পট হয়। ঠিক কিনা কথা বলো? এই জন্য বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি স্রষ্টা, ঠিক এই স্রষ্টার যেই শিক্ষাগুলো আছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি এই শিক্ষাগুলো থাকে, অন্তত এই মানুষটা দুনিয়াবি যত নেশা আর শয়তানের যতই ধোঁকায় পড়ুক, অন্তত যারা শুধুমাত্র তাকওয়াবিহীন শিক্ষায় শিক্ষিত, এই মানুষের তুলনায় অন্তত 90% বেশি অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করবে। ঠিক কিনা কথা বলো? এই জন্য মূর্খতা, অসভ্যতার অন্ধকার থেকে এই কোরআন জাতিকে শিক্ষার আলো প্রথম ফরজ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এই পৃথিবীতে যত নর এবং যত নারী আছে, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনটাকে ফরজ করে দিয়েছে। এটা একদিক থেকে দুনিয়াবি প্রয়োজন, অপরদিকে আবার এটা ইবাদত বটে। এই জন্য শিক্ষা, শিক্ষার উপকরণ, শিক্ষার জন্য মেধা, শিক্ষার জন্য শ্রম ইত্যাদি যত কিছু অর্থ যা ব্যয় হবে, সবগুলো আল্লাহর রাহে ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই যে সন্তানদেরকে আমরা শিক্ষা দিচ্ছি,
জ্ঞান অর্জনের পেছনে, তাদের পেছনে মেহনত করছি, শ্রম দিচ্ছি, অর্থ ব্যয় করছি, এগুলো বিনষ্ট হচ্ছে এমনটা ভাবার সুযোগ নেই। সবগুলো আল্লাহর রাহে ইবাদত করে নিতে হচ্ছে। এই কোরআনটা এমন সময় আল্লাহ নাজিল করেছেন, এই সমাজের মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা হলো নর আর একটা হলো নারী। এই দুইটা শ্রেণীর মধ্যে সমাজ যেখানে বৈষম্য করে রেখেছিল, আকাশ আর জমিনে তফাৎ করে, পুরুষের মূল্যায়ন ছিল এই সমাজ, এই মহল্লায়, এই রাষ্ট্রের মধ্যে নারীর কোনো সম্মান মর্যাদাই ছিল না, তাদেরকে মানুষই মনে করা হতো না। এই যে একটা জাহালাতের অসভ্যতা, এই যে একটা বর্বরতা, এই পবিত্র কোরআন এই অন্ধকার থেকে, এই বর্বরতা থেকে নারীদেরকেও সমাজে মানুষ হিসাবে স্বীকৃতি দান করেছেন আল্লাহর পবিত্র কালাম, এই কোরআন মাজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘটনা কয়েকটা জায়গায় জানিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া কাযীব। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, সময়টা এমন ছিল নারী আর পুরুষের মাঝে বৈষম্য এত ব্যবধান ছিল। যখন কোনো মানুষকে যখন সুসংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে তো একটা কন্যা সন্তান হয়েছে, তুমি মেয়ের বাবা হয়েছ, সময় এমন ছিল যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তার চেহারাটা দুঃখ, কষ্ট, চিন্তা, ক্লেশ ইত্যাদির মাধ্যমে একেবারে কালো কুষ্ঠিত হয়ে যেত। আর তখন সে মনে মনে ভাবতো, তাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, এই যে সুসংবাদ তাকে দেওয়া হতো, তখন সে কনফিউজ হয়ে যেত, এটা আমাকে কেমন সুসংবাদ দেওয়া হতো, কেমন করে সমাজের মধ্যে মুখ দেখাবো, আর কোন পাপের কারণে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, মুহূর্তের মধ্যে সে ভাবতো এই বাচ্চাটাকে সে বাঁচিয়ে রাখবে নাকি মাটিতে জ্যান্ত পতিত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, এটা যে কত বড় একটা অন্ধকার ছিল, এটা কত বড় একটা বর্বরতা ছিল, এটা যে কত বড় একটা অসভ্যতা ছিল। বলছে এই অসভ্যতা, এই বর্বরতার অন্ধকার থেকে এই পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে মানুষ হিসাবে, এমনকি তাও সম্মানের সাথে নারী এবং পুরুষকে সম্মানজনক একটা অবস্থান আল্লাহ রাব্বুল এই পবিত্র কোরআনের মাধ্যমে স্বীকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের যেখানে কোনো মূল্যায়ন ছিল না, সেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সভ্যতার বিপরীত স্রোতে দাঁড়িয়ে এই সমাজটাকে চ্যালেঞ্জ করে নারীদেরকে সম্মান এবং মর্যাদার সর্বোচ্চ আসরে যিনি বসিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই নারীর জাতি এটা হলো মায়ের জাতি, আর প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রেখেছে। নারীদেরকে যেখানে কোনো মূল্যায়ন করা হতো না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুবুল বানাত, তোমরা নারীদেরকে গালি দিও না, মেয়েদেরকে বকাঝকা করো না, কারণ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা মেয়ের বাবা। তিরমিজি শরীফের আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ 3টা কন্যা সন্তান দান করেছে, আমরা তো অনেক সময় খুশি হইতে পারি না, আমার মেয়ে হয়েছে, পরপর 2টা মেয়ে হয়েছে, 3টা মেয়ে হইল, শুধু ঘরটা মেয়ে দিয়েই ভরপুর। আমরা অনেক সময় এরকম মনে করি, ছেলে হইলে মাশাআল্লাহ খুব খুশি, কিন্তু মেয়ে হয়ে খুব অসন্তুষ্ট হই। এই অবস্থা বর্তমানে 2024-এও আছে না নাই?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে আল্লাহ তাআলা পরপর 3টা কন্যা সন্তান দান করেছেন, জান্নাতের মধ্যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তিটা জান্নাতে এইভাবে প্রতিবেশী হিসেবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবীজি বলেন, যে ঘরে প্রথম সন্তান হলো মেয়ে, ওই ঘরটা হলো আল্লাহর রহমতের ঘর। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ তাদের অর্থনৈতিক অবস্থাকে আল্লাহ আরো বাড়াইয়ে দেন, রহমতের দরজা আল্লাহ খুলে দেন। এই জন্য এই পবিত্র কোরআন মানুষকে মানবাধিকার দান করেছেন। শুধু তাই না, নারী আর পুরুষের মধ্যে বৈষম্য দূর করে উভয়ের কর্মের সমান সমান প্রতিদানের কথাও আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে সেই অধিকার নারী পুরুষকে সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, সৎকর্ম সেটা নারী করুক পুরুষ করুক, সবের মধ্যে কোনো তারতম্য নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সৎকর্মের বদৌলতে আল্লাহ তাআলা বলেন 2টা প্রতিদান দান করব। 1 নাম্বার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নারী এবং পুরুষকে একটা সুখময় জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নারী এবং পুরুষকে ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী হোক আর পুরুষ হোক তাদের কর্মের প্রতিদান হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই আমি আল্লাহ তাআলা সমান সমান প্রতিদান দান করে দিব। নারী যেহেতু দুর্বল, এই জন্য তাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে তাদেরকে অধিকার দিয়েছেন বেশি, দায়িত্ব দিয়েছেন কম। আর পুরুষ যেহেতু শক্তিশালী, এই জন্য তাকে দায়িত্ব দিয়েছেন বেশি, তার একটু অধিকার কম। কেমন? নারী এবং পুরুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য কিছু কিছু ইবাদত আছে যেগুলোকে একেবারে বাধ্য করেছেন, তার দায়িত্বটা বেশি। একজন বালেগ আকেল সুস্থ পুরুষের জন্য 30 দিনের 30 দিনই যখন 5 ওয়াক্ত নামাজের আজান হবে, যেখানেই উপস্থিত যেখানেই থাকুক না কেন জামাতে উপস্থিত হওয়াটা তার জন্য জরুরি করে দিয়েছেন। এমনকি নামাজ তার জন্য একেবারে 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। কিন্তু নারীদের জন্য আবার কিছুটা আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন। বিশেষ করে প্রত্যেকটা মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত যদি মেনস্ট্রুয়েটের প্রবলেম হয়, তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত একটা নারীর জন্য অনেক ইবাদত বিধান এমন আছে সম্পূর্ণ আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে। রমজান মাসে এই সমস্যা হলে বলছে পরবর্তীতে রোজাগুলো কাজা করে নিলেই হবে, এখন জরুরি না। কিন্তু সেক্ষেত্রে পুরুষের জন্য কোনো ছাড় নাই। নামাজের জামাতে পুরুষদের এসে উপস্থিত হতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআ নিদা, যে ব্যক্তি নামাজের আযান শুনলো ফালাম ইয়াতি ফালাম ইউজিব, আযানের জবাব দিয়ে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরি, যদি কোনো উযর আপত্তি মারাত্মক কোনো সমস্যা ছাড়া যদি ঘরে বসে বসেও যদি ওই উম্মত নামাজ আদায় করে, আল্লাহ নবীজি বলেন ফালা সালাতা লাহু, এই ব্যক্তির নামাজ আদায় হবে না। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই ব্যক্তির নামাজের হক আদায় হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ আসছেন। আসার পরে বলছেন, ওগো নবীজি, আমি তো একজন অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পাই না, এমনকি আমি যে মসজিদে জামাতের সাথে শরীক হব এরকম অনেক সময় আছে, তেমন কোনো লোকও পাই না।
যে আমাকে কেউ মসজিদে নিয়ে দিয়ে আসবে। তো আমার জন্য কি হুজুর জামাতের ছাড় দেওয়া যায় যে আমি ঘরে বসে নামাজ আদায় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বুখারী মুসলিম আছে। প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিয়েছেন, হ্যাঁ যেহেতু তুমি অন্ধ মানুষ, ঠিক আছে যাও ঘরে বসে নামাজ আদায় করবে। অন্ধ যখন হেঁটে যাচ্ছেন, পেছন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকে আবার ডাকলেন, এই অন্ধ শোনো। বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের মাইকের আযান কি তোমার কানে পৌঁছে? অর্থাৎ মসজিদের আযান কি তুমি শুনতে পাও? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর থেকে বসে মসজিদের আযানের আওয়াজ শুনতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মসজিদে আযান হবে, আযান শুনে আযানের জবাব দিবে, জামাতের সাথে এসে নামাজ আদায় করে যাবে। একজন অন্ধ ব্যক্তিকেও ছাড় দেওয়া হয় না, এই নামাজের এত গুরুত্ব। বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি অন্ধ যারা আযান শুনি চাউস্থলে বসে থাকি? আমরা যারা অফিসে বসে থাকি, তা আমরা কি অন্ধ? গল্প গুজব করে নামাজের ওয়াক্তটাতে আমরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন স্টলে দেখা যায় যে গল্প গুজব করে লম্বা সময় পার করছি, আর এদিক দিয়ে আজান হচ্ছে। অথচ একজন অন্ধ ব্যক্তিকেও বিশ্বনবী ছাড় দেন নাই, বলছে আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে যাবো। কেমনে করবো জানি না, কিন্তু তাহলে আমরা তো অন্ধ না, আমাদের তো দুইটা চোখ আছে, কিন্তু তাহলে আমরা কেন জামাতে শরীক হই না? আমরা কি অন্ধ? অন্ধ, চোখ থাকে তো অন্ধ, ঠিক কিনা? হাইরে কপাল মন্দ, চোখ থাকে তো অন্ধ। তো এই জন্য একজন অন্ধ ব্যক্তিকেও ছাড় দেওয়া হয় না, আর সেখানে তো আমরা চোখ থাকি তো অন্ধ। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে চক্ষুষ্মান করে দেন, সকলে বলেন আমিন। একজন পুরুষের জন্য ছাড় দেওয়া হয় নাই, কিন্তু নারীদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কতটা অধিকার দিয়েছে, নারীদের জন্য জামাতের বিধানটাও ছাড় দিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের নারীরা যদি মসজিদের নামাজের জামাতে যে নামাজ আদায় করতে যদি ইচ্ছা পোষণ করে, আল্লাহর বান্দীদেরকে বাধা দিও না। যদি তারা ইচ্ছা পোষণ করে মসজিদের নামাজের জামাতে শরীক হবে, তাহলে তাদেরকে বাধা দিও না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের জন্য ঘরটাই হলো সবচেয়ে বেশি নিরাপদ, এবং ঘরে নামাজ আদায় করাটাই সবচেয়ে বেশি উত্তম। কোন নারী যদি আজান হওয়ার পরে যদি ঘরে নামাজ আদায় করে নাই, জামাতের সাথে নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা নারীকে ঘরের ভিতরে দান করে দিবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ নারীকে দিয়েছেন। এই জন্য যদি নারীদের জন্য পরিবেশ থাকে, যে মাশাআল্লাহ মসজিদ কমিটি, মসজিদ কর্তৃপক্ষ মসজিদ এমনভাবে নির্মাণ করেছে যেখানে নারী এবং পুরুষের জন্য আলাদা সেপারেট ব্যবস্থা আছে, এবং নারীদের রাস্তাঘাটে পূর্ণ নিরাপত্তা আছে, কোনো ইফটিজিং এর শিকার হবে না, কেউ কোনো ধরনের বাজে লোক দৃষ্টি তাদের দিকে দিবে না, কোন রকম হয়রানির শিকার তারা হবে না। এমন মহল্লা, এমন জায়গায় যদি পরিবেশ থাকে, তাহলে নারীরা চাইলেও জামাতে এসে নামাজে শরীক হতে পারে। তবে যদি পরিবেশ এরকম না থাকে, নবীজি বলছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, বলছে তাহলে ঘরটাই তাদের জন্য নিরাপদ। অপরদিকে নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা আবার বলেন, নবী তো দুনিয়াতে নাই, কিন্তু বর্তমান নারীদের যেই অবস্থা, অথবা বাহিরে নারীদের যেই পরিমাণ উলঙ্গ, অর্ধ উলঙ্গ ইত্যাদি এইভাবে চলার যেই পরিস্থিতি, যদি এই পরিবেশ নবীজি দেখে যেতেন, তাহলে নবীজি তাদেরকে মসজিদে যাওয়া বাধা প্রদান করতেন। তো এই জন্য এই হাদিসের আলোকে আমরা এইভাবে মতামত গ্রহণ করতে পারি, যদি পরিবেশ পরিস্থিতি নিরাপদ থাকে, সুন্দর সুব্যবস্থা থাকে, তাহলে নারীরা নিঃসন্দেহে জামাতের সাথে নামাজ আদায় করতে চাইলে ওনাদেরকে বাধা দিতে নবীজি নিষেধ করেছেন। অপরদিকে বলছেন তাদের জন্য ঘরে পড়াটাই আবার উত্তম। এখন আমরা অ্যানালাইসিস করে দেখি যে আমাদের পরিবেশগুলো কেমন। আলহামদুলিল্লাহ, যদি পরিবেশ ভালো থাকে পড়তে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনের মাধ্যমে মানবাধিকার দান করেছে, শিক্ষার অধিকার দান করেছে, নারীদেরকে সওয়াবের অধিকার দান করেছে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মাধ্যমে যখন একটা বালেগ পুরুষ, একটা বালিকা, সাবালিকা একটা নারীর মাঝে যখন বিবাহ সম্পন্ন হবে, তখন এই নারীকে সম্মান দিয়ে মহারানার বিধানটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে সেই অধিকারটাও নারীকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যেই সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না, একের পর এক নারীকে মায়ের স্থানে বসিয়েছেন, নারীকে কলিজার টুকরা সন্তান বলেছেন, নারীকে ঘরের অর্ধাঙ্গিনী বলেছেন, নারীকে বিবাহের সময় উপযুক্ত সম্মানজনক মহারানা দেওয়ার কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে নারীকে সম্মানের স্থানে বসিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের নারীর নামে একটা সূরাও নাযিল করেছেন, সূরাতুন নিসা। এই সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। যখন কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ তোমরা বিবাহ করতে যাবে, তখন ফকিরের মতো, দরিদ্রের মতো নয়, অবস্থার উপর নির্ভর করে সন্তুষ্ট চিত্তে, নিহলাতুন আই ফারহাতুন, খুব সন্তুষ্ট চিত্তে, খুশি খুশি মনে, নিজের সামর্থ্য অনুযায়ী যত সামান্য নয় বরং সম্মানজনক একটা মহারানা দিয়ে নারীকে তোমার ঘরের ভিতর সম্মানজনক সম্মান দিয়ে বধূ হিসেবে গ্রহণ করে নাও। এখন আমাদের সমাজে যৌতুক প্রথা আছে না নাই? অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, তোমরা পুরুষ যারা বিবাহ করতে যাবে, নারীকে সম্মানজনক মোহর দিয়ে তারপর বিবাহ করে আনবে। কিন্তু আজকে নারী যখন পর্দার সীমা থেকে বের হয়ে গেছে, এখন নারী হয়ে গেছে সমাজে সস্তা, যার কারণে এই অবমূল্যায়নের কারণে এখন চিন্তা করে যে মাশাআল্লাহ তাদেরকে সম্মানজনক মোহর দিয়ে বিবাহ করবে তো দূরের কথা, এখন উল্টা বিবাহ করতে গেলে, বিবাহ করতে গেলে এদেরকেই উল্টা আরো মোহরের পরিবর্তে পুরুষকে যৌতুক দিয়ে বিয়ে করতে হবে। ঠিক না কথা বলুন? কারণ যেই জিনিস যত সস্তা, যেই জিনিস যত হেলাই খেলায় পাওয়া যায়, ওই জিনিসের মূল্য সমাজে তত কমে। আজকে নারী স্বাধীনতার নামে আজকে বেপর্দা, উলঙ্গ, স্বাধীনতা ইত্যাদির নামে আজকে নারী বেপর্দা হয়ে গেছে, যার কারণে আজকে পরকীয়া, আজকে প্রেম ভালোবাসা, বিবাহিত সম্পর্ক ইত্যাদির কারণে আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। পশ্চিমা সভ্যতায় আমাদের এই দেশগুলোতেও ছেলের জন্য আমরা পাত্রী খুঁজতে খুঁজতে হয়রান, কিন্তু ওই সমস্ত ওয়েস্টার্ন কালচারের যে দেশগুলো আছে, ওগুলো তো ফ্রি সেক্সের দেশ। ওইখানে একটা মেয়েকেই তার স্বামী খুঁজে নিতে হয়, বয়ফ্রেন্ড খুঁজতে হয়, সম্পর্ক রাখতে হয়, রিলেশনে জড়াতে হয়, প্রয়োজনে একটা দুটো বাচ্চা নিয়ে এরপরে দেখতে হয় যে এরা সংসার জীবন যাপন করতে পারবে কিনা। যদি একটা পর্যায়ে যাওয়ার পরে চিন্তা করে হ্যাঁ ঠিক আছে, ডান, মাশাআল্লাহ সম্পর্ক ভালোই চলতেছে, চলো এবার আমরা বিবাহ করি। আর যদি মনে করে যে না, খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, তুমি আরেক জায়গা দেখে দাও, যার কারণে নারীরা সম্মানজনক স্থান পায় না। কারো ঘরের বউ হবে তো দূরের কথা, সর্বশেষ সময় ফেয়ারওয়েল আছে, তাদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করা আছে। পারিবারিক সুন্দর এই যে একটা কাঠামো, বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, ছোট ছোট সন্তান সন্ততি আছে, এটা এখনো এই আমাদের এই সভ্যতা এবং যারা মুসলিম মাশাআল্লাহ তাদের এই সভ্যতার মধ্যে এই সৌন্দর্যটা এখনো আছে। যারা কোরআন সুন্নাহ থেকে দূরে, এই সোনালী সভ্যতা আর তাদের মাঝে নাই। আস্তে আস্তে এগুলো কাঠামোটা ভেঙে যাচ্ছে। শুধু তাই না, এই যৌতুক নামক এই প্রথাটাকে ইসলাম অভিশপ্ত করেছেন। কোরআন এবং সুন্নাহ থেকে মানুষ যত দূরে সরে যাবে, তত এইভাবে করে নারীর উপর জুলুম নির্যাতন বাড়বে, বরং নারীর সম্মান আর ইজ্জত বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَآتُوا النِّسَاءَ صَدَقَاتِهِنَّ نِحْلَةً,
যখন নারীকে বিবাহ করবে তখন সম্মানজনক নারীর সম্মানে একটা মহারণা দিবে। কিন্তু আমাদের দেশে আবার বহু পুরুষ তো এমন আছে, মহারণা তো দিবেই না, বরং মহারণা মেরে খাওয়ার ধান্দা করে এমন মানুষও আছে। এরকম অনেক গল্প আমরা শুনি। বাসর ঘরে যে বলে যে তোমার তো মহারণা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, যদি মাফ না করো তাহলে আর মশারির ভিতরে ঢুকতাম না। এখন বেসেরি পড়ছে বেকায়দায়, তখন চিন্তা করে যে কি করা যায়, এইভাবে করলে তো মুশকিল। তখন কয়েক অসুবিধা নেই, এই মহারণা একেবারে মাফ করে দিলাম। এরকম মানুষও আছে নাই? এইভাবে আপনি হাজারবার মহারণা মাফ করালেও অন্তত এটা ফরজ একটা মহারণা, অন্যান্য ইবাদতের মতো একটা ফরজ দায়িত্ব, আপনার সামর্থ্য অনুযায়ী সম্মানজনক একটা মহারণা স্ত্রীকে দিতে হবে। কিন্তু যদি কেউ পলিসি করে যে ঠিক আছে মহারণা কেমনে মাফ করে নিতে হয় ওই সুযোগ পদ্ধতি জানা আছে, তো এইভাবে করে মাফ করায় নেওয়া। আমার ওস্তাদ মুহতারাম ডক্টর আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর স্যার তো সুন্দর একটা গল্পের মাধ্যমে মাঝে মাঝে বোঝাইতেন যে আমরা বাঙালিরা ওই কুরবানির মৌসুমে তো বেচারা বাজারে যে গরু বিক্রি করছে, সারা বছর গরু আছে, গরুটা বিক্রি করে যখন সন্ধ্যাবেলা টাকাগুলো লঙ্গির উল্টা গুঞ্জে নিয়ে যখন বাড়ির দিকে রওনা, রাস্তায় তো মাশাআল্লাহ কিছু ডাকাত দাঁড়িয়ে আছে। তো এখন ওরা বললো যে কি ব্যাপার, গরু বিক্রি হয়েছে? বলছে হয়েছে তো। বলছে বেটা যা আছে তা বের কর সব, আর নাহলে একেবারে সুই পেটের ভিতরে ঢুকাই দিবে। এখন দেখলো যে মানুষের অন্তত কপাল তো আর নিতে পারবে না, কিছু নয় টাকা নিবে, দেখ টাকা নয় একবার নিবে, মাকে জীবনটা তো অন্তত বেঁচে থাকুক। তো যার কারণে টাকাগুলো সব দিয়ে দিছে। সে আবার চিন্তা করলো আল্লাহ এই যে ডাকাতি করে টাকাগুলো নিলাম, পরকালে যদি ও আবার ধরে তাইলে এরকম মুশকিল আছে, এই জন্য মাফ করতেছে নেই, এই জন্য ডাক দিছে এই দাঁড়া দাঁড়া বেটা তারা। যখন আবার আসছে তো তখন বলছে যে এই যে টাকাগুলো বলার নিচে ছুরি টাকা এই যে নিলাম, মনে কোনো কষ্ট আছে? যদি মনে কষ্ট থাকে তাইলে একেবারে গলা নামাই দিব। বলছে না না কোনো কষ্ট নাই, খুশি মনে দিয়েছো তো? বলছে একেবারে হাজার খুশি মনে দিয়েছি, কোনো অসুবিধা নেই, তুমি একদম আনন্দ চিত্তে নিতে পারো। এখন এ চিন্তা করে যদি খালি খুশি মনে মাপ মুক্তি না দেই তাহলে তো গলা নামাই দিবে। তো চিন্তা করছে না কোনো অসুবিধা নাই, মাশাআল্লাহ আমার মনে কোনো দুঃখ আক্ষেপ কিছু নাই, তোমরা একের খুশি মনে দিয়ে দিলাম। বলছে যে ডাকাত এই গলার মধ্যে ছুরি ঠেকাইয়া এইভাবে করে ওর গরু বেচা টাকা নেওয়া আর ওর কাছ থেকে জবানবন্দি নেওয়া যে একেবারে খুশি মনে দিয়েছো তো? বলছে আমি খুশি মনে দিয়েছি। বলছে এই খুশি মনে দেওয়া যেরকম বৈধ, তো ঠিক স্ত্রীর মহারানাও এইভাবে করে বেকায়দায় ফেলে মহারানা মাফ করা এটা ওই কোয়ালিটির বৈধ। তবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সহজ করে দিয়েছেন। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। তবে যদি স্ত্রী একেবারে মন থেকে আপনার আচার আচরণ আপনার ব্যবহার ইত্যাদির কারণে যদি সে মন থেকে খুশি মনে যদি মহারানা মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফা ইন তিবনা লাকুম আন শাইইন, যদি সে মন থেকে নফসান মন থেকে সে যদি এই মহারানাটা যদি মাফ করে দেয় ফাকুলুহু, তাহলে সেটাকে তোমরা বৈধ এবং পবিত্র মনে করে খেতে পারো, শতবার খেতে পারো, হানিয়া মারিয়া একেবারে স্বাচ্ছন্দ্য চিত্তে, কোনো অসুবিধা নেই। তবে সেটা হতে খুশি মনে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে মহারানার অধিকারটাও নিশ্চিত করেছে। শুধু তাই না, বাবার সম্পত্তির মধ্যে একটা সময় নারীর কোনো অংশ, নারীর কোনো হেচ্ছা দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে এই নারীর প্রতি জুলুম আর বৈষম্যের এই অন্ধকারটা দূর করে এই পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য বাবা মা ইত্যাদি এবং তার পরিবার পরিজন যারা আছে তাদের সকলের সম্পত্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য একটা ভাগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন,
ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পুরুষদের জন্য যেরকম একটা অংশ রেখে দিয়েছেন, ঠিক নারীর জন্য আল্লাহ আরেকটা অংশ পবিত্র কোরআনের মাধ্যমে তাদের জন্য বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। তবে যারা এর বিশ্লেষণটা ভালো জানে না, তারা পবিত্র কোরআনের এই বিধানটাকে তারা ভুল ধরে। নারী আর পুরুষের মধ্যে বৈষম্য করা হয়েছে, পুরুষকে দিয়েছে 1 টাকা আর নারীকে দিয়েছে 8 আনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, বলছে দুইজন নারী যা পাবে একজন পুরুষ ততটুকু পাবে, অর্থাৎ 2 বোন যা পাবে 1 ভাই ততটুকু পাবে। এই যে বৈষম্য, এটা নারীর উপর আল্লাহ তাআলা জুলুম করেছে বলে নাউজুবিল্লাহ। ওরা বলে থাকে, বিশেষ করে যারা নাস্তিক মন মানুষের কথা, কিন্তু ওরা শুধু ওই একটা বিধান দেখছে, অন্য সব দিক দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অগ্রাধিকার দান করেছেন এবং তাদেরকে ন্যায্য অধিকার দান করেছেন, ওরা এটা দেখে না। ওরা শুধু দেখে পবিত্র কোরআনের এই বিধানটা, 2টা মেয়ে যতটুকু পাচ্ছে, একটা ছেলে ততটুকু পাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কি তাদের মাঝে বৈষম্য করেছেন? আচ্ছা বলেন তো, যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন, নর নারীতে মানুষকে সৃষ্টি করেছেন, উনি কি বুঝলেন না যে এই বিষয়টা জুলুম হয়েছে? কথা বলেন না। উনি কি হিসাব না করেই দিয়েছেন? এটা বৈষম্য নয়, বরং এটাই ইনসাফ। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার একটা বড় ছেলে আর ছোট ছেলে, দুইজনকে বাজারে পাঠিয়েছেন। বড় ছেলে মাশাআল্লাহ 20-25 বছর বয়স, দায়িত্ববান। আপনি বাবা হিসেবে তার হাতে 1000 টাকা দিয়ে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছেন যে বাবা এই বাজারের লিস্ট দিলাম, তুমি বাজার করবা। মোটামুটি বাজারের লিস্ট যতটুকু দিয়েছেন তার মধ্যে 900 টাকা মোটামুটি বাজার করতে হবে। দিয়েছেন 1000 টাকা। আর ছোট ছেলেটা বড় ভাইয়ের সাথে বাজারে যাচ্ছে, শখ করে, খুব আনন্দ। আপনি চিন্তা করলেন যে ছোট ছেলেটার হাতেও কিছু দিয়ে দিই, ওরে দিলেন 500 টাকা। বাহ্যত দেখা যায় যে আসলে 2টা ছেলে, কিন্তু এখানে আপনি একটা বৈষম্য করলেন। বড় ছেলেকে দিয়েছেন 1000, ছোট ছেলেকে দিয়েছেন 500 টাকা। কিন্তু এখানে আপনি বড় ছেলেকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছেন, বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছেন। যতটুকু লিস্ট দিয়েছেন আসলে মোটামুটি 900 টাকার বাজার করতে হবে। আর সে যখন বাজার করলো, দিন শেষে তার কাছে আছে মাত্র 100 টাকা। আর ছোট্ট ছেলের হাতে 500 টাকা দিয়ে বলছিলেন এটা তোমার কোনো দায়িত্ব নাই, এটা হলো তোমার জন্য, যদি মজা খাওয়ার প্রয়োজন হয় বা বাজারে যে কিছু কেনাকাটার প্রয়োজন হয় তুমি কেনাকাটা করবা। আচ্ছা বলেন তো, দুইজন যখন বাজারে গেল, দিন শেষে কার কাছে বেশি রয়েছে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা নারী যখন বাবার ঘরে জন্ম নিয়েছে, তার বিয়ে দেওয়ার আগ পর্যন্ত 1 টাকাও নারীর কোনো খরচ নাই। বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ, লেখাপড়া, অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছুর দায়িত্ব ওই পুরুষ নামক বাবাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছি, তার উপর ফরজ করে দিয়েছি। যখন এই নারীটার বিবাহ হয়ে গেল, তখন এই স্বামী নামক পুরুষটার উপর তার মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব দিয়েছি, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, ভরণ পোষণ সব কিছু। কোনো কারণে যদি এই স্বামীটা যদি মারা যায়, তাহলে যদি সন্তান বড় থাকে তাহলে তার উপর দায়িত্ব, বড় ভাই যদি থাকে তাদের উপর দায়িত্ব। অর্থাৎ এইভাবে করে এই সমাজে এই নারীর যারা অভিভাবক আছে, বায়োরোটেশন পর্যায়ক্রমে এক একজনকে এই নারীর ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা দান করেছি। প্রকারান্তরে একজন পুরুষকে যখন সে বালেগ হয়ে গেল, তখন তার নিজের খরচ ইত্যাদি সব নিজের দায়িত্ব। এরপরে পুরুষটা যখন বিবাহ করবে, মোহর নাও দিতে হবে তার টাকা দিয়ে। এরপরে যখন স্ত্রী লালন পালন, ভরণ পোষণ করবে, খরচ হলো এই স্বামী। এরপরে তার বাবা যদি মারা যেয়ে থাকে, তাহলে অন্তত পরিবারের যদি মা থাকে অথবা মা বাবা যদি বৃদ্ধ হয়ে থাকে, এদের ভরণ পোষণের দায়িত্ব হলো এই পুরুষের। অর্থাৎ একটা পুরুষ, তাকে 8 আনা বেশি দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন অনেক বেশি। বাবা মার দায়িত্ব, নিজের স্ত্রীর দায়িত্ব, সন্তান সন্ততি থাকে তাদেরও ভরণ পোষণের দায়িত্ব। অর্থাৎ এইভাবে করে একজন পুরুষকে চতুর্মুখী দায়িত্ব আল্লাহ তাআলা তার মাথার উপর তাকে অর্পণ করে দিয়েছেন, যার কারণে সম্পদের ক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা 8 আনা একটু বেশি দিয়েছেন। যে তুমি পুরুষ, তুমি শক্তিশালী, তোমার দায়িত্ব বেশি, এই জন্য তোমার প্রয়োজনটা একটু বেশি। আর বাবার ঘরে যখন কন্যা সন্তান, তার কোনো খরচ নাই,
স্বামীর ঘরে তখন কোনো খরচ নাই, বড় ছেলের সাথে আছে তখনও কোনো খরচ নাই, এরপরেও বাবার সম্পত্তি থেকে, মায়ের সম্পত্তি থেকে, অথবা ভাইয়ের অথবা অন্যদের সম্পত্তি থেকে, এরপরেও এই যে তাকে আটানার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, বলছে এটা হলো তোমার লাইফ ইন্স্যুরেন্স। অর্থাৎ ভবিষ্যতে কোনো সময় যদি নিজের কোনো প্রয়োজন হয়, অন্তত এটা তুমি তোমার জন্য স্বাচ্ছন্দ্যে খরচ করবে, এটা আমি আল্লাহ তোমাকে অধিকার দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এই যে সারা দিন মা বাবার পেছনে, সন্তান সন্ততির পেছনে, স্ত্রীর পেছনে, এই যে বোন বাগ্নে এদের পেছনে খরচ করতে, যে দিন শেষে পুরুষের হাতে যদিও 1000 টাকা, কিন্তু 900 টাকা যেরকম খরচ হয়, আর এই যে নারী তার বাবার ঘরেও খরচ নেই, স্বামীর কাছে আসলেও তার উপর কোনো বিধান নাই, সন্তানের কাছে থাকলেও তার কোনো বিধান নাই, অর্থাৎ বাবা তাকে যতটুকু দিয়েছে এই পুরোটুকুই হলো তার কাছে আমানত, এবং এটা হলো তার নিজের একটা সম্পদ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা অনেক সময় বুঝতে না পারার কারণে কখনো কখনো মনে করি যে আল্লাহ তাআলা হয়তো নারী আর পুরুষের মাঝে বৈষম্য করেছেন। বৈষম্য নয়, বরং আমরা সমাজ এবং আমরা সমাজের মানুষ এবং আমরা অভিভাবকরা কখনো কখনো নারী এবং পুরুষের মাঝে বৈষম্য করি, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করি। এরকম মানুষ আছে না নাই? সবচেয়ে ভালো জায়গাটা হলো ছেলের জন্য বরাদ্দ, আর ওই যে একেবারে গ্রামগঞ্জ চকে বাতারে যেই জায়গাগুলো আছে, ওখান থেকে যদি বাবার মনে একটু দয়া হয়, ওখান থেকে কিছু একটা অংশ হলো মেয়ের জন্য। অথবা বহু বাবা এমন আছে মাশাআল্লাহ, মক্কা মদিনা যে হজ করে আসছেন, হাতের মধ্যে তসবিহ আছে, এলাকার মধ্যে মাতাব্বর এবং মুরব্বী হিসেবে মানুষ তারে গণে, কিন্তু এরপরেও সম্পত্তি যতটুকু আছে সব দিয়েছে ছেলের নামে, আর মেয়েকে বলে মা তোমারে দোয়া করে দিলাম। আছে না নাই? এই যে মানুষের মাঝে আল্লাহ দিয়েছেন অধিকার, আমরা সমাজ অথবা আমরা পরিবার, আমরা আমাদের সামাজিক ব্যবস্থাটাকে এমন করেছি, আমরা মানুষের অধিকার দিচ্ছি না। এই জন্য তো কোরআন এবং হাদিসের এবং বিশ্বনবীর তো কোনো দোষ নাই। কি বলেন আপনারা? কোরআন তো অধিকার ঠিকই দিয়েছে। এখন আমরা যদি মানুষের অধিকার ঠিক মতো না দিই, তাহলে সেই দায়ভার কি এই কোরআনের উপর আসবে না? অথচ মানুষের এই অধিকার আদায়ের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব আরোপ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে হক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে বিধিবিধানগুলো সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি এই সমস্ত বিধিবিধানগুলো আমার হক আমি ছেড়ে দিতে পারি। কিন্তু মানুষের সাথে মানুষের যে লেনদেন, মানুষের যে হক, যতক্ষণ ওই ব্যক্তি তার হক ছেড়ে না দিলে, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই ব্যক্তির হক আদায় ছেড়ে দিব না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হকের ব্যাপারে কতটা গুরুত্ব আরোপ করতেন। নবীজির ইন্তেকালের আগে সমস্ত মানুষের কাছ থেকে সাহাবা কিরামকে বলতেন, আমার কাছে কোনো পাওনা দাওনা থাকলে তোমরা আমার কাছ থেকে মিটিয়ে নাও। বদরের যুদ্ধে সওয়াদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী অপর পক্ষে অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000 বাহিনীর বদর মোকাবেলায় 313 জন নিরস্ত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীদেরকে তাদের কাতার সোজা করে দিচ্ছেন। হাতে একটা ছোট্ট তীর ছিল, সওয়াদ রাদিয়াল্লাহু তাআলা একটু সামনের দিকে আগ বাড়িয়েছিলেন। নবীজি তীরের আঘাত দিয়ে তার পেটের মধ্যে খোঁচা দিয়ে বলছেন, তুমি এত সামনে আসছো কেন, একটু পিছনে যাও। এই সাহাবী বলছেন, হুজুর আপনি আমার পেটের মধ্যে তীর দিয়ে খোঁচা দিয়েছেন, আমি খুব প্রচন্ড কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি, কাছে আমি আমার হক চাই, আমি এর প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু দেরি করেন নাই। নবীজি বলছেন, তীরটা হাতে দিয়ে বলছেন, যে পরিমাণ খোঁচা দিয়ে তোমাকে আমি কষ্ট দিয়েছিলাম, ব্যথা দিয়েছিলাম, এই পরিমাণ প্রতিশোধ তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। কারণ দুনিয়াতে কতদিন বাঁচি সেটা তো জানি না, যদি এই এতটুকু হক যদিও তোমার নষ্ট করে যে বিদায় হই, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? তীরটা সাথে সাথে দিলেন। আর সওয়াদ রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পেটের মধ্যে আঘাত করেছেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, অর্থাৎ আমার চাদরটা খোলা ছিল, কাজেই আমি আপনার খোলা গায়ের মধ্যেই এভাবে আঘাত করতে চাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের থেকে চাদরটা সরাই দিলেন, আর এই সুযোগে সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু তীরটা ফেলে দিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 313 জন মাত্র নিরস্ত্র 1000 সশস্ত্রের সামনে দাঁড়িয়েছি, হায়াত মওতের কথা তো বলতে পারি না, কিন্তু কাছ থেকে আপনাকে এইভাবে আলিঙ্গন করার সুযোগ, আপনার থেকে বরকত নেওয়ার সুযোগ এই পর্যন্ত হয় নাই, যার কারণে এটা একটা বাহানা করে, ইয়া রাসূলুল্লাহ, অন্তত আপনার গায়ের সাথে আমার এই গুনাহগারের গাটা একটু মিলিয়ে অন্তত একটু সান্নিধ্য পাওয়ার, আর এই উসিলায় যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন, এই জন্য আমি এই একটা পলিসি গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। অধিকার আদায়ের ব্যাপারে নবীজি এত সচেষ্ট ছিলেন, ছোট্ট একটা বিষয়, অথচ এরপরে নবীজি কতটা গুরুত্ব আরোপ করেছেন। আর আমরা সেখানে ছেলেকে দেখি এক চোখে, মেয়েকে দেখি এক চোখে। ছেলের জন্য সবচেয়ে ভালো ভালো জিনিসটা, আর মেয়েকে মাশাআল্লাহ দোয়া করে দিই, মা তোমার ভাইকে সব দিয়ে দিলাম আর তোমাকে মন ভরে দোয়া করলাম। আপনি বাবা হিসাবে তোমার মনে দোয়া করবেনই, কারণ দুইজন তো আপনারই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যতটুকু যে অংশে এবং যতটুকু মূল্যায়নের কথা বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করার, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলোর ব্যাপারে সাবধান সচেতন থাকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।